বিশ্বকাপ কি এবার কর্পোরেট বিনিয়োগকারীদের হাতে যাচ্ছে? ফুটবল বিশ্বে এমন প্রশ্নই এখন সবচেয়ে বেশি আলোচিত। কারণ বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা বিশ্বকাপ ও ক্লাব বিশ্বকাপের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য নতুন একটি প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা করেছে। প্রায় $20 বিলিয়ন এই উদ্যোগকে ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রস্তাব অনুযায়ী ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ নামে একটি নতুন প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বকাপ ও ক্লাব বিশ্বকাপের বিভিন্ন বাণিজ্যিক অধিকার পরিচালিত হবে। পরিকল্পনা অনুযায়ী প্রতিষ্ঠানের 20% শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা হবে। তবে নিয়ন্ত্রণ ও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ফিফার কাছেই থাকবে বলে দাবি করা হয়েছে। ফিফা ইতোমধ্যে তাদের 211টি সদস্য ফেডারেশনকে আগামী 19 সেপ্টেম্বরের মধ্যে এই বিষয়ে মতামত জানাতে বলেছে। শুধু মতামতই নয়, সমর্থন আদায়ে রাখা হয়েছে বড় আর্থিক প্রণোদনাও। প্রস্তাবটি অনুমোদন করলে 2030 বিশ্বকাপ চক্রে প্রতিটি সদস্য ফেডারেশন প্রায় $20 মিলিয়ন পর্যন্ত উন্নয়ন তহবিল পেতে পারে। আর যারা সমর্থন করবে না তারা আগের মতো প্রায় $10 মিলিয়ন পাবে। সমালোচকদের প্রশ্ন, উন্নয়ন তহবিলের প্রলোভন দেখিয়ে কি ফিফা সদস্য দেশগুলোর সমর্থন আদায়ের চেষ্টা করছে? সবচেয়ে কঠোর অবস্থান নিয়েছে ইউরোপের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। তাদের দাবি, বিশ্বকাপ কেবল একটি টুর্নামেন্ট নয়, এটি বিশ্বের কোটি কোটি মানুষের আবেগের অংশ। তাই এর বাণিজ্যিক অধিকার কোনোভাবেই বেসরকারি বিনিয়োগকারীদের কাছে আংশিকভাবে তুলে দেওয়া উচিত নয়। উয়েফার মতে এমন সিদ্ধান্ত ভবিষ্যতে বিশ্বকাপের স্বচ্ছতা ও স্বাধীনতার উপর প্রভাব ফেলতে পারে। শুধু উয়েফাই নয়, এশিয়ান ফুটবল কনফেডারেশন এবং উত্তর ও মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থা ও একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছে। তাদের অভিযোগ, এত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নেয়ার আগে সদস্য সংস্থাগুলোর সঙ্গে যথাযথ আলোচনা করা হয়নি। উল্লেখ্য, এটি প্রথম নয়। 2018 সালেও বড় অঙ্কের একটি বিনিয়োগ পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন জিয়ান্নি ইনফান্তিনো। সেই বিতর্ক পুরোপুরি থামার আগেই আবারও নতুন প্রস্তাব নিয়ে আলোচনার কেন্দ্রে তিনি। আয়শা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।